এরপর যে খবরের দিকে নজর রাখবো, গোয়ালপুকুর কাণ্ডে আরো এক গ্রেফতার বাংলাদেশি আব্দুল হোসেন। গতকাল রাতে বাংলাদেশে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। করণদিঘি লাগোয়া সীমান্ত এলাকা থেকে গ্রেফতার আব্দুল হোসেন। আপনাদের মনে থাকবে, সাজ্জাক তাকে গুলি চালিয়ে পালাতে সাহায্য করেছিল এই আব্দুল, এমনটাই পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আজ তাকে আদালতে পেশ করা হবে বলে জানা যাচ্ছে। আব্দুল হোসেন গ্রেফতার। গোয়ালপুকুর কাণ্ডে আরো এক গ্রেফতার বাংলাদেশি আব্দুল হোসেন। গতকাল রাতে বাংলাদেশে পালিয়ে যাওয়ার ছক করে সে, এবং সেই সময় করণদিঘি লাগোয়া সীমান্ত থেকে গ্রেফতার করা হয় এই আব্দুল হোসেনকে। সাজ্জাকের সহযোগী, আপনাদের মনে থাকবে, সাজ্জাক ইতিমধ্যেই পুলিশের গুলিতে খতম হয়েছে এবং তাকে পালাতে যে সাহায্য করেছিল এই সাজ্জাক, সে দুই পুলিশ কর্মীকে গুলি করে পালিয়ে যায় এবং তারপর পালিয়ে যাওয়ার সময় দ্বিতীয়বার পুলিশের জালে সে ধরা পড়ে। তাকে আটকানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু পুলিশের উপর পাল্টা যখন সে গুলি চালায় তখনই তাকে নিকেশ করে পুলিশ। এবং এবার যে খবর পাওয়া যাচ্ছে, আমরা এই সাজ্জাককে যে সাহায্য করেছিল পালাতে সেই আব্দুল হোসেন এবার গ্রেফতার। আপডেট নিয়ে নেব ভবানন্দ থেকে। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ভবানন্দ, অবশেষে আব্দুল তাকে বাগে পেল পুলিশ, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, একদমই যেমনটা, যদিও পুলিশ সূত্রে কোনো কিছুই আমাদের জানানো হয় না, বা সবটাই সূত্রের মাধ্যমে জেনেছি, পুলিশের তরফ থেকে সরকারিভাবে জানানো হয়নি। যেমনটা আমরা জানতে পেরেছি যে যখনই এই ঘটনা ঘটে, সাজ্জাকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে, যখন তদন্ত প্রক্রিয়া ধীরে ধীরে চলতে থাকে, তখনই পুলিশ জানতে পারে যে এই যে আব্দুল এবং শেখ হজরত এবং এই সাজ্জাকে এরা তিনজনই কিন্তু মোটামুটি চিন্তা ভাবনার মধ্যে আছে, তারা বাংলাদেশ সীমান্ত দিয়ে বাংলাদেশে চলে যাবে এবং তারা গোয়ালপুকুর এবং করণদিঘি সংযোগস্থল এলাকাতে তারা আছে এবং করণদিঘি লাগোয়া সীমান্ত দিয়ে তারা পার করবে, এমনটা পুলিশের কাছে ধারণা একটা ছিল। সেই অনুযায়ী পুলিশ কিন্তু করণদিঘি লাগোয়া ইন্দো বাংলাদেশ সীমান্ত এবং গোয়ালপুকুর লাগোয়া ইন্দো বাংলাদেশ সীমান্ত, এই সমস্ত জায়গায় কিন্তু পুলিশের নাকা চেকিং এবং সব জায়গায় তাদের রীতিমতো ভাবে কড়া পাহারা ছিল এবং তাদের যারা গোয়েন্দা ছিল, গোয়েন্দা বিভাগেরও কাজ করছিল। যেমন সবার প্রথমে সাজ্জাক এনকাউন্টারে পুলিশের হাতে মারা যায়, তারপরে শেখ হজরত ধরা পড়ে এবং তারপর পুলিশ যে তৃতীয় এই ঘটনার মধ্যে পুলিশকে গুলি করা এবং পালিয়ে যাওয়া সাজ্জাক, তারপরে তৃতীয় ব্যক্তি আব্দুল ওরফে আবাল, সেই আবালকে কিন্তু গতকাল রাতে পুলিশ ধরতে পারে, যেমনটা আমরা জানতে পেরেছি। এবং পুলিশ ধরতে পেরে তাকে কাছাকাছি এলাকায় যে রসাখোয়া পুলিশ ফাঁড়ি রয়েছে সেইখানে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে দীর্ঘ সময় পুলিশের কর্তা ব্যক্তিরা সকলে যান, তার সঙ্গে কথাবার্তা বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পরবর্তীতে একদম খুব সুনিশ্চিত পাহারায় তাকে কিন্তু গভীর রাতে গোয়ালপুকুর থানায় কিন্তু তাকে নিয়ে যাওয়া এবং আজকে তাকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে আমরা জানতে পারছি। যেমনটা জানা গেছে, এই করণদিঘি এবং গোয়ালপুকুর লাগোয়া যে ইন্দো বাংলাদেশ সীমান্ত, সেইখানেই কোনো একটা জায়গা দিয়ে সে পালানোর চেষ্টা করছিল এবং সেই পালানোর সময় কিন্তু সে পুলিশের জালে ধরা পড়ে এবং তাকে কিন্তু পুলিশ অবশ্যই ধরেছে। অর্থাৎ এই যে গোটা ঘটনা, সেই গোটা ঘটনার যে তৃতীয় করি এবং সর্বশেষ ব্যক্তি, সেই সর্বশেষ ব্যক্তিকে কিন্তু পুলিশ ধরতে পেরেছে, যে সাজ্জাককে পালাতে সাহায্য করেছিল বা এই ষড়যন্ত্রের মধ্যে যে তিনজন ছিল সেই তিনজনই ধরা পড়েছে, এটা বলা যেতে পারে। আহিলি, ভবানন্দ, ধন্যবাদ। ভবানন্দ সিংহ আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। যে খবরের দিকে আমরা নজর রেখেছি, গোয়ালপুকুর কাণ্ডে আরো এক গ্রেফতার বাংলাদেশি আব্দুল হোসেন। গতকাল রাতে বাংলাদেশে পালানোর সময় তাকে গ্রেফতার করা হয়েছে করণদিঘি লাগোয়া সীমান্ত থেকে। সাজ্জাককে গুলি চালিয়ে পালাতে সাহায্য করেছিল এই আব্দুল, এমনটাই পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। আজ আদালতে পেশ করা হবে তাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।